কিরে, তোর মন খারাপ কে? হ্যাঁ, মন খারাপ করে দাঁড়ায় আছিস, ব্যাপার কি? দাদা, আমি মেলা বড় ভুল করে এলাইছি। আমার সের জন্য খুব অনুশোচনা হইতেছে। শুনে খুব খুশি হলাম দাদু যে ভুল করে ভুলটা বুঝতে পারছো। আচ্ছা, কি কি ভুল করছো বসো তো, খুলে কো আমারে সবকিছু। দাদু, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। এই ভুলের মনে হয় না ক্ষমা হবে। বুঝলাম না, তুমি কি এত বড় ভুল করে ফেলছো যে তোমার ক্ষমার যোগ্য নাই? দাদু, কি বলবো দুঃখের কথা। এই মজার ছলে 27 রাতে আমরা সবাই বন্ধু বান্ধবরা মিলে ওই গদা ভাইয়ের তরমুজ খেতে হামলা দিছিলাম। তার যে পাকা তরমুজ ছিল সব বিক্রি করে ফেলছি, আর কাঁচা যেগুলো ছিল সেইগুলো কাইটে কুটে তার একদম ফসলের জমি একদম ধ্বংস করে দিছি। সি 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 দাদু, তুমি এগুলো তো মোটেও ঠিক করো নাই। হ্যাঁ, এগুলো ভালো মানুষের কাজ। তোমরা শিক্ষিত ছেলে পেলে লেখাপড়া করো, কি এগুলো কি করছো তোমরা? হ্যাঁ, সেই আমার লজ্জা লাগতেছে শুনেও তো এই জিনিসগুলা। দাদু, আমার ভুল হয়ে গেছে। আমি তো বুঝতে পারি না এই বিষয়গুলা। পর অবশ্য আরো জানতে পারলাম লোকটা নাকি খুব অভাব। সে ঋণ করে এই ফসলগুলা করছিল, নিজের সন্তানের মতো ফসলগুলা লালন পালন করছিল। বন্ধু বান্ধবরা মিলে মজার ছলে আমরা এগুলা কি করছি। আমার দাদু আর খুব খুব অনুশোচনা হইতেছে। কাজগুলো মোটেই ঠিক হয় না দাদু। আমি আল্লাহ আমারে মাফ করবো কিনা কে জানে। কালকে তো আরো দাদু ঈদ, শুনলাম নাকি তার ছেলে মেয়ের একটা কাপড় পর্যন্ত সে কিনে দিতে পারে নাই। কালকে ঈদের দিন যে কি খাবো, সে বাজার করার পর্যন্ত টাকা নাই কেন। না, আমার কাছে খুব খারাপ লাগতেছে দাদু। আমি আমি আমার মাথায় ধরতেছে না আমি কি করি। হ্যাঁ, কি করলাম আমরা এগুলো মজার ছেলে পোলাপান গুলা মিলে। একটা গরিব মানুষের উপর যখন তার পেটে তুমি লাথি মারছো, এটা তুমি মোটেও ঠিক করো নাই দাদু, মোটেই ঠিক করো নাই। ছি, এটা তুমি করতে পারলা তুমি? দাদু, আমার ভুল হয়ে গেছে দাদু। তুমি আমাকে মাফ করে দাও দাদু। তুমি আমাকে ভালো একটা বুদ্ধি দাও দাদু। আমি আর জীবনে হলে ভুল করবো না বন্ধু বান্ধব পাল্লাত পড়ে। তুমি আমাকে মাফ করে দাও দাদু, আমাকে মাফ করে দাও। আমাকে একটা ভালো বুদ্ধি দাও, কি করা যায়। তুমি দাদু একটা কাজ করো, আমার কাছে 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা নিয়ে তুমি তাদের কাছে যাও, যাই তাদের কাছে সবকিছু খুলে বলো। তাদের দরকার পড়লে পা ধরে তুমি মাপ চাও। সে যদি তোমার মাপ করে তাহলে তুমি মাপ পাবা, না হলে তোমার আল্লাহ মাপ করবে না, বুঝলা? আল্লাহর যে তোমার হক আছে, আল্লাহর হক যদি তুমি আদায় না করো, আল্লাহ তোমার মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর যে বান্দার হক তুমি নষ্ট করছো, সেটার জন্য আল্লাহ তোমার কোনোদিনই ক্ষমা করবো না। তুমি তাদের কাছে তাই যাও, যায় মাপ চাও। আর একটা কাজ করবা, যাওয়ার সময় যেহেতু কালকে ঈদ, ঈদের যে তোমার মনে করে কেনাকাটা আছে, বাজার সদায় তাদের খাওয়া দাওয়া সবকিছু কিনে নিয়ে যাবা। তাদের ফ্যামিলির ফুল ফ্যামিলি যারা আছে, তার ওয়াইফ, তারপরে মনে করো তার ছেলে পেলে সকলের জন্য কাপড় চোপড়িদের যা কিছু লাগে কেনাকাটা করে নিয়ে তারপরে যাবা, বুঝলা? আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয় আমারে ফোন করো, আমার জানাবা। ঠিক আছে দাদু, আমি যাইতেছি। আমি আর জীবনে এরকম ভুল করবো না দাদু। আমাকে মাফ করে দিও দাদু। আমি এখনই যাইতেছি দাদু। বাজারে যাইয়া দেখি তাদের জন্য মোটামুটি কিছু কেনাকাটা করে তারপরে আমি যাইতেছি দাদু। আমারে আমারে মাফ করে দিও দাদু তুমি। দাদু, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক কিছু, বুঝলা? আর আজকে চান রাত, বেশি দেরি করো না, চান রাতে যাও, তাড়াতাড়ি যাও, যে একটা মীমাংসা করে আসো। আসসালামু আলাইকুম চাচা। আমি অনেক বড় ভুল করেছি চাচা, আমাকে ক্ষমা করে দেন চাচা। চাচা গো, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আপনার অনেক বড় ক্ষতি করে ফেলছি। তোমাকে তো বাবা আমি চিনতে পারলাম না, তুমি কেডা বাবা? হ্যাঁ, তুমি আমার কি ক্ষতি করছো গো? আমার তো মনে হয় না তুমি কোনো ক্ষতি করছো। তোমাকে তো আমি কোনোদিন দেখিও না, চিনিও না। তুমি আমার কিভাবে ক্ষতি করলা বাবা? চাচা, আমি আপনার পায়ে ধরে আপনার আপনি আপনি কোন আগে আমাকে মাফ করে দিবেন। আপনি যদি আমার মাফ না করেন, আমি যে বড় পাপ করছি, আপনার যে ক্ষতি করছি, আল্লাহ আমার মাফ করবো না। আমি আমার ভুলটা বুঝতে পারছি চাচা। আপনি আমাকে কোন মাফ করে দিবেন। আল্লাহ, আমি অনেক বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে। কি হয়েছে বাবা, খুলে গো আমার, আমি বুঝতেছি না কিসের জন্য তুমি এরকম করতেছো। চাচা, গত 27 রাত্রে আমরা বন্ধু বান্ধবেরা মজার ছলে আপনার যে তরমুজ খেতা ছিল, আপনার তরমুজ খেতে সকল পাকার তরমুজ আমরা নিয়ে নিছি, নিয়ে বিক্রি করে ফেলছি, খাইছি। আর কাঁচা যেগুলো ছিল সেগুলো কাইটে নষ্ট করছি আমরাই। আমি আমার ভুলগুলা বুঝতে পারছি আঙ্কেল। আমার মাফ করে দিন, আমার মাফ করে দেন। আমি জানি আমি যে বড় ভুলটা করছি এটা আসলে ক্ষমার অযোগ্য। এটা ক্ষমার যোগ্য না। তারপরেও আমি আপনার পা ধরে ধরে আমার মাফ করে দেন। আমি আর জীবনে এত বড় ভুল করবো না। আর আপনার যে ক্ষতি করছি তার ক্ষতিপূরণ তো পুরোপুরি দিতে পারবো না, যতটুকু পারি আমি চেষ্টা করবো। আমারে মাফ করে দেন।
শুনো বাবা, কি বলবো, হ্যাঁ তোমরা পোলাপান মানুষ, মাথার মধ্যে এখনো বুদ্ধি শুদ্ধি তেমন হয় নাই। হ্যাঁ কি বলবো না, আমিও দেহ কি বলি তোমারে, গরিব মানুষ, যে কষ্ট করে ফসলগুলো ফলাইছি, হ্যাঁ ঋণ দফা করে ফসলগুলো, আমি আমার যে নিজের সন্তানের যেভাবে যত্ন নেই, আমি আমার ফসলগুলোর সেভাবে মনে করে যত্ন নিয়ে বড় করছি। প্রত্যেকটা কৃষকই কিন্তু তার ফসল থাকে না, সেগুলো তার থেকে সন্তান, নিজের সন্তানের যেভাবে যত্ন করে সেইভাবে যত্ন করে বড় করে। আর তুমি আমার তো ফসল নেও নাই বাবা, তুমি আমার সন্তানগুলারে নিয়ে গেছো। আচ্ছা যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক শুক্রিয়া। এটাই বা কয়জনে বুঝতে পারে বাবা। বাবা অনেক আশা করে, হ্যাঁ নিজের সন্তানের মতোই ফসলগুলা আমি বড় করছি, অনেক আশা ছিল মনে, এই ফসলগুলা বিক্রি করে আমি আমার ঋণগুলা পরিশোধ করবো, আমি আমার ছেলের মুখে হাসি ফুটামু, আমার ছেলের জন্য আমি ঈদের কাপড় চোপড় কিনবো। বইয়ের কোনো কাপড় চোপড় নাই, সব ছিঁড়ে বিড়ে নষ্ট হয়ে গেছে, তার জন্য কাপড় চোপড় কিনবো। হ্যাঁ 2-4 আমি ঈদের দিন 2 মুঠো একটু ভালো মন্দ খাবার খামু। বাবা কি বলবো, তোমরা আমার তো সেই অবস্থাটাও রাখো নাই বাবা। এখন আমি, তোমরা বিশ্বাস করবে কিনা, আমার কাছে বিষ খাওয়ার মতো টাকা পর্যন্ত নাই। কত কষ্ট করে যে দিন পার করতেছি। আচ্ছা যাই হোক, মাপ কি ক্ষমা কি, ভুল যেটা করছো এটা কি চাইলে ফিরে আসবো? যাও বাবা যাও, তোমার আমি ক্ষমা করে দিলাম। আমি আর কি করবো, আমার আর কিছু তো করার নাই ক্ষমা করা ছাড়া। চাচা আপনি কিছু না মনে করলে, চান রাত কালকে যেহেতু ঈদের দিন আপনার জন্য হালকা পাতলা আমি কিছু কেনাকাটা করছিলাম, আর আপনার জন্য আমি 1 লাখ টাকা আনছি। এই জিনিসগুলো যদি রাখতেন আমি খুব খুশি হইতাম। এই জিনিসগুলো আমার দাদা দিছে, আর যদি একটু লাগে সাহায্য সহযোগিতা যদি করতে পারে আমি দিয়ে যাবো। সাহায্য মনে করেন না এই জিনিসগুলা, আমি আপনার ক্ষতিপূরণ তো দিতে পারবো না, আপনারা যে ক্ষতি করছি। তো যদি সামান্য এই জিনিসগুলো রাখতেন আমি খুবই খুশি হইতাম, নিজেরা একটু বুঝ দিতে পারতাম। তুমি সত্যি বাবা আমার পরিবারের জন্য বাজারে করে নিয়ে আসো বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ছেলেটার মুখের দিকে আমি তাকাইতে পারি না। হ্যাঁ কালকে একটা ঈদের দিন আমি তারা একটা কাপড় পর্যন্ত দিতে পারি নাই। আমি খাবার কি, আমি যে কালকে খাবার দাবার সেটা পর্যন্ত জোগাড় করার মতো আমার পরিস্থিতি নেই, আমার সামর্থ্য নাই। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি তোমার অনেক দোয়া করি, আল্লাহ তোমার অনেক বড় করুক। বাবা তোমার জন্য কালকে ঈদের অগ্রিম ভালোবাসার শুভেচ্ছা রইল। ঈদ মোবারক বাবা, ভালো থেকো বাবা, তোমার জন্য দোয়া রইল। আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ।